আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে এই যে ধুন্দুল ভর্তা। এই ধুন্দুল ভর্তা বানাতে উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ধুন্দুলগুলো আছে সেগুলো আমি ভালো করে ধুয়ে ছিলে তারপরে এবারে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এটা সিদ্ধ হতে দিব। ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, আর শুকনা মরিচ আমি 4টি দিব। চাইলে কাঁচামরিচও দেওয়া যায়। আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবেন। আর ভর্তাটা বানানোর জন্য এই যে সরিষার তেল দিব। আর ভর্তাটা এখন কীভাবে বানাতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রাই প্যানটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই যে ধুন্দুলগুলো যে কেটে রেখেছি পিস পিস করে এটা আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি। এই যে দেখেন এই ধুন্দুল থেকে কিন্তু নিচ থেকে পানি উঠেছে। আর এই যে এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি 2 মিনিট পরে নামিয়ে তারপর ভর্তাটা বানিয়ে দেখাবো। এই যে আমি ধুন্দুলটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা আমি এইভাবে একটু পেঁয়াজ কুচি সাথে আমি এই যে লবণ দিব স্বাদ মতো। আর এই যে শুকনো মরিচগুলো আছে সেগুলো আমি এভাবে দিব। ঝালটা হচ্ছে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিবেন। আমি একটু ঝালটা বেশি খাই। শুকনো মরিচটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে দিব আর সাথে দিব এই যে সরিষার তেল দিয়ে এখন আমি এই যে ধুন্দুলটার সাথে মিক্সড করে নেব। তৈরি করে ফেললাম ধুন্দুলের ভর্তা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। আর গরম গরম ভাতের সাথে তো খেতে বেশ ভালো লাগবে। আর খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। আমার মতো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ।